हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल सुमना दास टिউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিমধ্যে যে সামার প্রজেক্টগুলো করতে দিয়েছে তোমাদের ক্লাস 7 ও 8 এ অঙ্ক থেকে অর্থাৎ গণিত থেকে একটি সামার প্রজেক্ট রয়েছে, স্টাডি দ্য প্রপার্টিজ অফ ডিফারেন্ট টাইপ অফ পলিগনস ইনক্লুডিং স্কোয়ার, rectangles and pentagons and create a collection of models that showcase this shape। তো এই টপিকটা নিয়ে তোমাদের আলোচনা করব, কিভাবে করবে চলো দেখে নেই। ভূমিকা পাঠে তোমরা পলিগন সম্পর্কে লিখবে মৌলিক জ্যামিতিতে বহুভুজ, ইংরেজিতে পলিগন একটি সমতলীয় আকৃতি যেখানে সসীম সংখ্যক রেখাংশ একে অপরের সাথে আবদ্ধ হয়ে বহুভুজীয় শৃঙ্খল তথা বহুভুজীয় বর্তনীর মতো একটি বদ্ধ ক্ষেত্র তৈরি করে। এই নিশ্চল সমতলীয় ক্ষেত্র বা আবদ্ধ বর্তনীকে অথবা এদের উভয়কে একত্রে বহুভুজ বলা যেতে পারে। বহুভুজের রেখাংশগুলিকে এর ভুজ বা বাহু বলা হয়। তারপর তোমাদের প্রথমে স্কোয়ার আছে অর্থাৎ বর্গক্ষেত্র। লিখবে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। এবার তোমাদের স্কুলে যদি কোনো মডেল, কোনো দেশলাই কাঠি বা কিছু দিয়ে বানাতে বলে তাহলে তোমরা চারদিকে দেশলাই কাঠি দিয়ে একটা বর্গক্ষেত্র এঁকে দিতে পারো, বা তোমাদের যদি পেনেই হাতেই আঁকতে বলে তাহলে তোমরা এইভাবে এঁকে দেখিয়ে দিও, এর চারটে বাহু সমান হবে। তারপর লিখবে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। বর্গক্ষেত্রের সকল বাহু সমান হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ হয় অর্থাৎ প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। তারপর তোমাদের আয়তক্ষেত্র ছিল। লিখবে একটি আয়তক্ষেত্র হলো এক ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। এটি একটি চারমুখী বহুভুজ যার চারটি কোণ রয়েছে 90 ডিগ্রি সমান। একটি আয়তক্ষেত্র একটি দ্বিমাত্রিক আকৃতি। তারপর রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, তার চিত্রটি তোমরা এইদিকে এঁকে দেবে, পরস্পর বাহুগুলি সমান। বা তোমাদের যদি কিছু সাহায্যে দেখাতে বলে তোমরা সেক্ষেত্রে দেশলাই কাঠির সাহায্যে দেখাতে পারো একটি মডেল তৈরি করে। তারপর লিখবে বৈশিষ্ট্য। প্রতিটি কোণ 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান এবং তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রত্যেকটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তারপর পেন্টাগন ছিল। বাংলায় পঞ্চভুজ। একটি নিয়মিত পেন্টাগনের 5টি সমান বাহু, 5টি সমান অভ্যন্তরীণ কোণ এবং 5টি সমান বাহ্যিক কোণ থাকে। অন্য কথায় নিয়মিত পেন্টাগনের বৈশিষ্ট্যগুলিকে বলে যে সমস্ত বাহু এবং কোণ সমান পরিমাপের, সমস্ত অভ্যন্তরীণ কোণ 108 ডিগ্রি পরিমাপ করে। দিয়ে এইভাবে একটা পেন্টাগনের চিত্র তোমরা এঁকে দিতে পারো, বা দেশলাই কাঠির সাহায্যে তোমরা মডেল তৈরি করে দেখিয়ে দিতে পারো। তোমাদের যেভাবে স্কুলে করতে বলেছে তোমরা সেইভাবেই করবে। আরও অন্যান্য বিষয়ের ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই প্রজেক্টটা তোমাদের অন্যান্য যে স্কুলে দিয়েছে তোমরা অবশ্যই তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদেরও শেয়ার করে দিও। আরও কী প্রজেক্ট তোমাদের করতে দিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি আস্তে আস্তে একে একে সমস্ত ভিডিও আপলোড করে দেবো। সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চোখ রেখো চ্যানেলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই।